প্রধান বিচারপতি তার কর্মদিবস শেষ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি অবসরে গেছেন এবং আজকে তাকে বিদায় দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে। বিদায়ের আগে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। দেখেন, অত্যন্ত সাহসের সঙ্গে কিন্তু কথাটা বলে গেলেন, কারণ এই প্রশ্নে কিন্তু রাজনীতিকে একটা বিভাজন আছে, কিন্তু তারপরও সত্য কথাটা তিনি বলে গেছেন। কোটা নিয়ে একটা অসন্তোষ শুরু হয়েছে, এটা নিয়ে হয় কি, আপনার অনেকগুলো অসুখ জমা হয়েছে একসাথে। আপনি একটা অসুখকে টার্গেট করে যখন চিকিৎসা শুরু করবেন, অন্য অসুখগুলো তখন সামনে প্রকাশিত হবে, ফলে সবগুলোর চিকিৎসা তখন প্রয়োজন হবে। একটা মুমূর্ষু রোগীর শেষ সময় দেখবেন যে কিডনি থাকে তো লিভার থাকে না, লিভার থাকে না হার্ট থাকে না, নানা রকম জটিলতা থাকে, অনেকটা সেরকমই। তো মানুষ চরমভাবে হতাশ ছিল। এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে আমিডামি নির্বাচনটা হলো, মানুষ মনে করলো যে আরো 5 বছর তারা চালাকি ছলচাতুরি করে থাকবে। তো এইটার ব্যাপারে সরাসরি যদি কেউ স্ট্রাগল করে, হাসিনার প্রশাসন গুলি চালাবে, এমন একটা ইস্যু নিয়ে আসলো যে ছাত্ররা যে কোটা বিরোধী, অর্থাৎ ওই যে বলা হলো যে সংরক্ষিত কোটা থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, যেটা বাতিল করেছিল সেটা পুনর্বহাল হবার পর শিক্ষার্থীরা জ্বলে উঠল। তখন সাথে সাথে অন্যান্য যে এই যে দীর্ঘদিন 15 বছরের শাসন এবং আরো 5 বছর শাসন করার যে মতলব, তার ভিতরে জনগণ ফুঁসে উঠল। তার মানে কি, তারা শেখ হাসিনার শাসনের অবসান চাচ্ছিল, যে একটা স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য। এটাই তো ছিল 15 বছরে রাজনৈতিক দলগুলো আন্দোলন কি ছিল, মানুষের চাওয়া কি ছিল, যে একটা সুষ্ঠু নির্বাচন, ভোটের মাধ্যমে তারা পরিবর্তন চেয়েছিল। কিন্তু হাসিনা এমন একটা নির্বাচনী ব্যবস্থা করছে যে সেটা পরিবর্তন হচ্ছিল না। ফলে ছাত্রদের এই আন্দোলনটা দ্রুত বেগে ছড়ায় গেল। নতুবা এটা তো ছাত্রদেরই যদি আন্দোলন থাকতো তাহলে তো শুধু ছাত্ররা করতো, কিন্তু পরে কি দেখলো, আপামর জনসাধারণ, সর্বস্তরের মানুষ নেমে গেল। তখন আর এটা ছাত্রদের আন্দোলন হলো না, এটা তখন এক দফার আন্দোলনে চলে আসলো, হাসিনা হটাও। হাসিনা থাকলে মানে এই কোটা সংস্কার কেন, মানে কোনো দাবি পূরণ হবে না এবং এই স্বৈরশাসন অব্যাহত থাকবে। এখানে সংবিধান বাতিল করতে হবে এমন কোনো ইস্যু ছিল? যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে গেল, তখন বলা হলো সংবিধান বাতিল করতে হবে। আচ্ছা, এটা কে বললো? এইটা, যে এই প্রসঙ্গটা কখনো ছিলই না, সেই প্রসঙ্গটা সামনে আনা হলো খুব পরিকল্পিতভাবে। উদ্দেশ্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, 71, এগুলিকে মুছে ফেলো। এগুলি মুছে ফেললে একটা শক্তির বিজয় হয়, একটা শক্তির জয় হয়। তাহলে 71-এর এটাকে আপনি বিদায় করার সাথে সাথে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধ নাই, কিন্তু সেই সাথে তো বিএনপিও নাই, আরো রাজনৈতিক দলগুলো, মানে মানে লক্ষ কোটি মানুষ যে তখন মুক্তিযুদ্ধ করলো, সেই জিনিসটাই নাই হয়ে গেল। আর এটার উপরেই তো ভিত্তি করে সংবিধানটা রচনা হলো। বিষয়টা তো আওয়ামী লীগের না, বিষয়টা হচ্ছে একটা দেশের, একটা জনগণের। যেমন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মনে করে তার যুদ্ধ, কিন্তু আমরা মনে করি এটা জনগণের যুদ্ধ। সংবিধান জনগণের, সে তখন আওয়ামী লীগ থাকলো কি থাকলো না সেটা বড় কথা না, কিন্তু বলা হলো এটা ভারতীয় সংবিধান, এই সংবিধানটা পাল্টাই দিতে হবে, নতুন করে সংবিধান। নতুন করে সংবিধান মানে আগের সব শেষ, তখন থেকে যাত্রা শুরু। অনেকে চাইল 24-এর উপরে ভর করে সামনে চলতে, অতীতের গুলি মুছে ফেলতে। সেটা কি সম্ভব? তখন প্রবলভাবে সামনে আসলো যে না, এটা ধারাবাহিকভাবে চলবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। ধারাবাহিক আন্দোলনের একটা অংশ হচ্ছে এই জুলাই আন্দোলন। তো আজকে দেখেন, সেই তর্ক বিতর্কের একটা পর্যায়ে আপাতত বিএনপির একটা বলিষ্ঠ অবস্থানের কারণে, অনেক রাজনৈতিক দলগুলো অবস্থানের কারণে সেই সংবিধান বাতিল হবে এই প্রসঙ্গটা চলে গেল। আজকে দেখেন
এই প্রধান বিচারপতিও কিন্তু তার শেষ কর্মদিবসে সেই সংবিধানের পক্ষেই কথা বলে তিনি বিদায় নিচ্ছেন। এটা হচ্ছে বাস্তবতা, যে বাস্তবতাটা অনেকে মানছে না। না মেনে তারা নানা রকম কূটকৌশল, চক্রান্ত, ষড়যন্ত্রে লিপ্ত আছে। সম্ভবত তারা এখনো বিরাজমান। দর্শক।